হ্যালো বন্ধুরা, আজকে সোয়াবিন বানাবো। নিরামিষ সোয়াবিন। দেখো, জলটা গরম করে নিলাম, নুন দেবো এতে অল্প করে, আর এই উষুম উষুম জলেতে বন্ধুরা আমি সোয়াবিন দিয়ে দিলাম। এই সোয়াবিনগুলো বন্ধুরা আমি গরম জলে একটু নেড়ে ছেড়ে চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো। চলো, তা বন্ধুরা জল থেকে সোয়াবিনগুলো তুলে নিলাম। এবারে জলগুলোকে ভালো করে শুকনো করে রাখছি। বন্ধুরা জল থেকে তুলে নিয়েছি, শুকনো করে ভালো করে নিগড়ে তুলে নিয়েছি। এবারে চলো উপকরণগুলো। বন্ধুরা কী কী উপকরণ দিচ্ছি: আলু, ধনেপাতা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। আদাটাকে একটুখানি বেটে নেবো। জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা। এবার তেল দেবো। আমি সাদা তেলে রান্না করছি, তোমরা পারলে সরষের তেলেও রান্না করতে পারো। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আলুকে দিয়েছি। আলুটাকে একটু নেড়ে নেবো বন্ধুরা। দেখো, একটু নেড়ে ছেড়ে লাল লাল হয়ে গেলে তারপর তুলবে। একটু নেড়ে নিই, ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আলুটা। অল্প করে স্বাদ মতো নুন দেবে আলু ভাজার মধ্যে, আর দেবেন হলুদ গুঁড়ো। এবার নাড়বেন। দেখুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে। আলুগুলো আমি বাটিতে তুলে নেবো। বন্ধুরা তুলে নিয়েছি আলুগুলো ভেজে বাটিতে। এবার বন্ধুরা সেই আলু ভাজার তেলেতে সোয়াবিনগুলো দিয়ে দেবো। এটাও আবার লাল লাল করে একটু ভেজে নেবো। দেখো একটু ভেজে নিয়ে এতেও একটু নুন আর হলুদ দেবো। এতেও স্বাদ মতন সোয়াবিনতে নুন দিয়ে দেবে। এতে অল্প করে হলুদ দিয়ে দেবে সোয়াবিনতে। এবার নেড়ে নেবে। একটু লাল লাল হয়ে গেলে দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে। সোয়াবিনগুলো এবার তুলে নেবো। বন্ধুরা তুলে নিয়েছি সোয়াবিনগুলো ভেজে। এবার চলো ওই তেলেতে চলো গোটা গরম মশলা দিয়ে দিই। এলাচ, দালচিনি একটা আর লবঙ্গ। দালচিনি দুটো দিয়ে দিচ্ছি, কালো জিরেও দিচ্ছি। একটু নেড়ে নেবো। কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো। ঠিক আছে, যে আদা তোমাকে দেখালাম সেই আদাটা একটু বেটে নিয়েছি, যেহেতু নিরামিষ রসুন দেবো না। এবার একটু নেড়ে নেবো। আস্তে করে গ্যাসটা করে নেড়ে নিচ্ছি। যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা দিয়ে দিচ্ছি, আবার নেড়ে নিচ্ছি। এবার মশলা দিই, এবার মশলা দেবো। টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যায়। টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখো, এবার দিচ্ছি মশলা। গ্যাসটা কিন্তু আস্তে করা আছে। লঙ্কা গুঁড়ো একটু তোমরা ঝাল হিসাবে দেবেন। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। বন্ধুরা তরকারি একটু লাল লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এটা একটু নাড়বো হালকা গ্যাস করে। একটু জল দেবো, মানে পুড়ে যাবে, না হলে জল না দিলে। একটু নেড়ে নিই। গ্যাসটা একটু জোরে করবো। একটা নুন দেবো, যেহেতু আলুতে সবই একটু নুন আছে, তার জন্য অল্প একটু নুন দিলাম। দেখো ফুটছে বন্ধুরা। দেখো একটু নেড়ে নিই। আলুটা সবিনটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু নেড়ে নেবো। বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। অল্প করে একটু জল দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য।